হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছিলাম আমি চেক আপ করতে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি আমি, কারণ আমার কিছু জিনিস শেয়ার করারও আছে। তো সেইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর ফার্স্টে আমি বলি যে আগে যেতাম 2 বছর ধরে আমি যাচ্ছিলাম হচ্ছে অ্যাম্বুলেন্সে। আগে যেতাম শুয়ে শুয়ে যেতাম, যেহেতু আমি উঠতে বসতে পারতাম না সেই জন্য। আর এখন আজকে কিন্তু আগের বারও গেছিলাম গাড়িতে, বাট তবুও আমি ওখানে গিয়ে স্ট্রেচারে ছিলাম। তো এবারে যাচ্ছিলাম আমি গাড়িতে, তো ওখানে গিয়ে আমি কোনো কিছু হুইল চেয়ার বা কিছু নিইনি। তো 2 বছরের মধ্যে যেটুকু আমার ইমপ্রুভ হয়েছে, আর সেই ওপরে আমি ভিডিও দিয়ে দেবো আগে আমি কীভাবে যেতাম। তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখবে যে আমি কীভাবে যেতাম। তো আমার এত ভালো লাগছিলো, একটা ফিলিংসটাই মানে অন্যরকম ছিল যে নিজে যাচ্ছে এইভাবে গাড়িতে করে যাচ্ছি, গিয়ে কোনো টেচার নিইনি বা কিছু নেয়নি। তো সেটাই তোমাদের সাথে দেখাবো যে কী কী করলাম ওখানে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমাকে নিয়ে বাবা আর আমার বোন আর হচ্ছে আমার একটা দাদু গেছিলো, আর আমার দাদা গেছিলো ডাইরেক্ট ওখান থেকে হাসপাতালের সামনে চলে গিয়েছিলো। তো এখানে ঢুকতেই দেখো একটা ঠাকুরের মন্দির আছে, এখানে আমি মানত করেছিলাম যে আমি পুজো দেবো। তো এখনও পর্যন্ত রাস্তা ক্রস করে যাওয়ার আমার হয়নি, ওই জন্য এখনও পারছি না। পরবর্তী মানে পরে যখন আসবো তখন আমি নিশ্চয়ই দেবো। তো চলে এসেছি। আজকে যেহেতু সোমবার ছিল, এখানে প্রচুর ভিড় ছিল। আর আমি যাব হচ্ছে এই ডে কেয়ারের যেই মানে বিল্ডিংটা রয়েছে সেইখানে আমি যাব, এখানে করবো। আর আমি যেখানে আগে ছিলাম ভর্তি ছিলাম, সেটাও আমি সেই বিল্ডিংটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে আসলাম, দেখো কত অর্থোপেডিকের জায়গায় কি ভিড়। তো আমার ডাক্তার তো এখনও আসেনি, তো ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। দাদা বলছিল যে কি খাবি বল, আমি বলছিলাম যে চলে ঘুরে আসি। তো এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার মা বোন মানে যারাই আমাকে দেখতে আসতো এখানে কিন্তু ওয়েট করতো, সবাই বসে থাকতো এখানে। আর পাশে মন্দির টন্দিরও আছে। আর দেখো এখানে না আমি নিজের পায়ে হেঁটে যাচ্ছি, আমার মানে এতটা ভালো লাগছে। আমি হচ্ছে বোনকে বললাম, দাদাকে বললাম একটা ভিডিও করে দেবো। আমার মানে এত ভালো লাগছে আমার হাঁটতে, মানে এখানে আমি প্রত্যেক সময় শুয়ে আসতাম, নাহলে করে আসতাম। আর এখানে যে সময় আমি এসেছিলাম, মানে ফার্স্ট যখন আমাকে এখানে অ্যাডমিট করেছিল, সেই সময় আমার অবস্থাটা খুবই খারাপ ছিল। মানে আমার জানোই তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আমার হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে, পায়ের অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয়েছে, হাত ফ্র্যাকচার হয়েছে। তো এই বিল্ডিংয়ে কিন্তু আমি ছিলাম, এই বিল্ডিংয়ে। তো এই বিল্ডিংয়ে আমি 3টে ইয়েতে ছিলাম। ফার্স্ট ছিলাম আইসিইউতে, তারপরে ছিলাম হচ্ছে এইচডিইউতে, তারপরে ছিলাম আমি প্রাইভেট রুমে। 2 মাস ধরে আমি ওই বিল্ডিংটাতেই ছিলাম। তো 2 বছরের পর আমি এই যে হেঁটে ফিরছি, তো আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে এসেছিলাম, দাদা বলছিল যে কী খাবি বল। তো ওখান থেকে বললাম যে কিছুই খাবো না সকালবেলা। তো বললাম, ও বললো কফি খা, তাহলে এখান থেকে কফি খেয়েছিলাম। আর এখানে যে পেস্ট্রিগুলো দেখতে পাচ্ছ, আমাকে একসময় আমার মা গিয়ে একদিন পেস্ট্রি দিয়েছিল পাইনঅ্যাপেল। তো এত খেয়ে এত ভালো লেগেছিলো, তো তারপর থেকে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম আমি পেস্ট্রি খাবো। তো আমার অ্যালাউ ছিল না। তো আমাকে ওখানে নার্সরা অ্যালাউ করেছিল। তো তারা খুঁজে খুঁজে আমাকে এনে দিতে পারবো, আমাকে শুধু বলতো যে এগুলো পাওয়া যায় না পাওয়া যায় না বলেই এরকমভাবেই চালিয়ে দিত। যাই হোক, আর এই পেস্ট্রিগুলো দেখতে পাচ্ছ, এই পেস্ট্রিগুলো আমাকে ওখানে ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে এই পেস্ট্রিগুলো আমাকে দিত, বেশ ভালো খেতে। কিন্তু এখন আমার ভালো লাগছিলো না, কিন্তু তো ওরা খাচ্ছিলো আর আমি এখানে কফিটা খাচ্ছিলাম। তো এইভাবেই তো তাই ভাবছি যে একটা মানে ভেবেছিলাম এক সময় যে মানে কিছুই করতে পারবো না বা কিছুই হবে না। যে সময় এসছিলাম আমি কেমন অবস্থায় ছিল, হাত পাত সব মানে খুবই বাজে অবস্থায় ছিল আমার। তো ভেবেছিলাম যে কিছুই হয়তো হবে না, আর ইমপ্রুভ কোনো সময় হবে না, আমি উঠতে পারবো না, চলতে পারবো না। বাট আমার যে ডাক্তার মানে এত ভালো এত ভালো। আর আর মানে অ্যাপেলোর প্রত্যেকটা মানে নার্স, প্রত্যেকটা ওয়ার্ড বয়, প্রত্যেকটা এত ভালো, মানে কি বলবো। আর আমার যিনি ডক্টর রঞ্জন কামেলিয়া আর ডাক্তার কৌশিক নন্দী, তো ওনারাই মানে আমার ট্রিটমেন্টটা করেছে। মানে ওনারা এত ভালো। ডাক্তার রঞ্জন কামেলিয়া যিনি আমার অর্থোপেডিকের ডাক্তার, উনি মানে এত ভালো, মানে কি বলবো। আমার যে এত সেলাই বা এত মানে অপারেশন হয়েছে, এতগুলো ওটি হয়েছে, 12 ঘন্টা ধরে আমার ওটি চলেছে। মানে আমি যে একটা ফিজিক্যালি পেন বা কিছু কোনো সেলাইয়ের ব্যথা বা কিছু আজ পর্যন্ত এখনও পাইনি। ভগবান না করুক পরবর্তীকালেও আমাকে দিক, মানে বলছি এতকাল আমি পাইনি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ হচ্ছে সত্যি মানে ডাক্তার না তো ভগবান আমার কাছে। ওই জন্য ভগবানের ব্যাপারে যদি কিছু নাই বলি তাহলে তো কমই পড়ে যাবে, তাই না। তো এখানে আমি ওয়েট করছিলাম যে ডাক্তারের, এখানে দেখছে প্রচুর লম্বা ভিড়। যেহেতু সোমবার, আমার ছিল হচ্ছে 27 নম্বরের নাম। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। তো ওয়েট করতে করতে তো ডাক্তার এসে বললো যে আগে দেখতে পাচ্ছি এই বয়স্ক মহিলাটা কিসে বসে আছে। তো আমি কিন্তু সবসময় এখানে শুয়ে থাকতাম আগে এসে এখানে। তো এই ফার্স্ট টাইম আমি এখন বসে এখানে বসে নিজে স্যান্ডউইচ খাচ্ছি, এই খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো ওই স্যান্ডউইচ খাচ্ছিলাম এখানে। এখানে যতবারই আসে চিকেন স্যান্ডউইচটা আমি খাই, কারণ চিকেন স্যান্ডউইচটা খেতে আমার এখানে খুব ভালো লাগে। কিন্তু এখন একটু কেমন করে দিয়েছে, চিকেনটা পুরো মিহি করে কেমন একটা করে দিয়েছে। যাই হোক, তো এইভাবেই তো ডাক্তারের জন্য এখানে বসেছিলাম। তো এক্স রে করতে বলেছিল, তো এক্স রে রুমে গেছিলাম। আমার প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে আমার এক্স রে চলেছে। মানে কি বলবো, মানে ওরা মানে ঠিক মতন করতেই পারছিল না। তো এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, এক্স রে ওখানে রিপোর্ট দেবে, রিপোর্ট দেওয়ার পর আমাকে ডাক্তার আবার দেখবে। তাই জন্য
তো ডাক্তার আমাকে যেটা বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তার বললো, ফার্স্টে ডাক্তারকে গিয়ে আমি প্রণাম করলাম। ওরা সব ডাক্তাররা ছিল, ডাক্তারের পুরো টিম ছিল। তো বলছিল 2 বছর পর এরকম। তো ওরা আমাকে অনেক ফটো তুললো আমার সাথে। আমিও আমার ডাক্তারের ফটো অ্যাড করে দেবো এখানে। তো আমি বললো আমার সাথে একটা ফটো তুললেন। তো বললো, দেখলো সব কিছু, বললো আর কোনো আসতে হবে না বা কিছু, বললো আসতে হবে না, এমনি মাঝে মাঝে দেখা করে যেতে বা কিছু। তো আমাকে এখানে পুরো করে দিল, তো আমাকে বললো ঠিক মতন করে খাওয়া দাওয়া করতে, বেশি বেশি করে খেতে, এইগুলো ডাক্তার বললো, ব্যাস এইটুকুই। তো বাড়ি যাওয়ার পথে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাব বলে। তো আরেকটা কথা বলি, আমি এখানে যেটা বলছিলাম যে এখানে সবাই যে এত ভালো, আমি যখন এখানে ছিলাম এরা প্রত্যেকে মানে আমাকে এতভাবে সাপোর্ট করেছে, মানে এত সাপোর্ট করেছে, মানে কি বলবো। যখন আমার মানে আমি যখন পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তখন ওখানের একটা অন্য ডাক্তার ছিল ওই ওয়ার্ডেরই, তখনই আমাকে মানে ফোন অ্যালাউ করে দিয়েছে। আমি ভেতরে খাবার খেতে পারছিলাম না, তাই জন্য আমাকে যা পেরেছে আমার জন্য সব করেছে ওনারা, মানে সব। আমার নার্সরা আমার বন্ধুদের মতন করে আমার সাথে গল্প করতো। আমি যেহেতু ওখানে একা পড়ে থাকতাম আর কান্নাকাটি করতাম, কেউ আমার সাথে কথা বলার ছিল না বলে, তো আমার বাড়ির থেকে আমার জন্য অ্যাটেন্ডারও রেখে দিয়েছিল, যাতে ওরা যেহেতু কাজ বাজ করে, বাট আমি বলেছিলাম আমার সাথে কথা বলে আমার কোনো কাজ করতে হবে না। আর এটা হচ্ছে এমার্জেন্সি রুম, ঠিক আছে। এখানে আমি ভর্তি হয়েছিলাম, 1 রাত পুরো ছিলাম। আমার বাবা আর অভ্রজিৎ ছিল এখানে আমার সাথে সারা রাত দিন ধরে। আর আমি এখানে আমার এক্সরে প্লেটটা করছি শুধু হিপ জয়েন্টের কেন হিপ জয়েন্টেরই শুধু আজকে করতে বলা হয়েছিল। তো বাড়ি ফেরার চলে এসেছি। তো যেটা বলছিলাম, প্রচুর মানে আমি এখান থেকে সাপোর্ট পেয়েছি। আমি জানি না কোন মানে হাসপাতালে বা কী রকম কিছু, বাট আমি এখানে বলতে পারি যে মানে এত ভালো, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব ভালো, মানে খুবই ভালো। ওরা যেভাবে সাপোর্ট করবে, মানে ধরো খাওয়া দাওয়া তো ঠিক আছে, ধরো ওগুলো তো টাকা পয়সার ব্যাপার, বাট যেইগুলো মানে নিজেদের মন থেকে করেছে ওনারা, মানে আমি মুড়ি খেতে চাইতাম, আমাকে নার্সটা লুকিয়ে মুড়ি এনে খাওয়াতো, মানে যেগুলো নিজেদের মন থেকে করে, মানে সেইগুলো করেছে, সেইগুলো তো টাকা পয়সা দিয়ে তো পাওয়া যায় না, না। তো তারা কেনই বা করবে আমার জন্য। বা প্রত্যেকটা ডাক্তার আমাকে এত ভালোবাসা দিয়েছে। ওটি রুমে আমি যখন কাঁদতাম তখন আমার মাথায় হাত বুলিয়ে ডাক্তার বলতো যে মা, ভয় পাওয়ার কিছুই নেই। আর আমি সবসময় ওটি রুমে গিয়ে বলতাম আমাকে প্লিজ বাঁচিয়ে নিও। তো এইটুকুই আমার আজকের ভিডিও ছিল। কেমন হলো জানো? किस्मत बदलदी वेखी मैं हे जग बदलदा वेखिया मैं बदलदे वेखे अपने मैं रब बदलदा वेखिया किस्मत बदलदी वेखी मैं हे जग बदलदा वेखिया मैं बदलदे वेखे अपने मैं रब बदलदा वेखिया सब कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा चल ही जावांगी।